ঈদ শোভাযাত্রার নামে যে পাগলামি একটা শুরু হয়েছে, এটা আমার মনে হয় দ্রুত নিষিদ্ধ করা দরকার। এটা কেন নিষিদ্ধ করা দরকার? কারণ ঈদের সময় বড় ধরনের কোনো গ্যাদারিং করাই ঠিক না। কারণ হলো আপনার ঈদের সময় পুলিশ প্রশাসন বলেন, ডাক্তার বলেন, অ্যাম্বুলেন্স বলেন, গাড়ির ড্রাইভার, একটা বিপদ আপদে পড়লে মানুষের যা দরকার, এই ধরনের মানুষ সবাই থাকে ছুটিতে। দেশটা একটা নাজুক পরিস্থিতিতে থাকে। আর একটা জিনিস হলো, এই জিনিসটা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। এটা কি আমরা আবার বুঝাই নিতেছে এটা নাকি মুঘল আমলের সংস্কৃতি। মুঘল আমলে এই ধরনের সংস্কৃতি আসিল বললে আমি মুঘল আমলের কোনো কিতার মধ্যে আমি পাইছি না। এটা একটা জিনিস। আর 2 নম্বর সবচেয়ে বড় কথা হয়েছে, আমরা তো হইলাম যা থেকে বাঙালি, আমরা একটা ভালো জিনিসে কোনো সময় আমরা ভালো জায়গার মধ্যে রাখতে পারি না। যেমন ধরুন ইটা লইয়া আপনার একটা ব্যানার পোস্টার ফেস্টুন আইব, বিভিন্ন দলমতের মানুষ একটা জায়গার মধ্যে জড়ো হইব। কারণ ঈদের সময় তো আপনার কোনো কিরা থাকে না, রেস্ট্রিকশন থাকে না। তখন বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার, আবার এখানের মধ্যে কিছু মূর্তি আদলের জিনিসও আইনা এটার মধ্যে যুক্ত করা হয়েছে। এই যুক্ত করলে আপনার পরে কেউ যদি বাধা দিতে যায়, এটাতে একটা মারামারি সৃষ্টি হইব, বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এরপরে একটা জিনিস হলো, এই ধরনের মিটিং মিছিলে প্রয়োজন ছাড়া যাওয়া উচিত না। কারণ আমি ছোটখাটো রাজনৈতিক অভিজ্ঞতাতে দেখছি, একটা মিটিং মিছিলও গেলে বা একটা মিছিল করলে পরে কতলা মানুষের ফাড়া খাওয়ান লাগে, জুতা চিরন লাগে, নিজের মানুষের ফাড়া খাইয়া, আর কি খনি গুতা দিয়ে খাওয়া লাগে, এটা হিসাব ছাড়া। এটা খুব একটা অস্বস্তিকর বিষয়। এটা আনন্দ মিছিল কেমনে হইলো, এটাও আমার বুঝাইছে। আর এই জিনিসটা যদি এইভাবে চলতেই থাকে, এটার গুড়াতে প্রতিরোধ করা না হয়, তাহলে কিছুদিন পরে এটারে মানুষে ফরজের পর্যায়ে লই যাবে। ঈদও যেমন কুরবানি দেওয়া আমরা একটা রীতি হয়ে যায় না, এটা দেখবেন আপনার শোভাযাত্রা করাটা একটা রীতি হয়ে যাবে। মানুষ এটারে ঈদ নামাজ যেরকম আমরা ওয়াজিব মনে করি, এটারও মানুষ ওয়াজিব মনে করবো। এটা ধর্মীয় একটা ফেতনার সৃষ্টি করতে পারে। আবার কেউ যদি এটাতে না যায়, তো এরা আবার বিভিন্ন ধরনের টেকিং এর রাজনীতিতে ফেলা নেবে। এটা আমরা ধর্মীয় ঐক্যর বদলে এটা অনৈক্য সৃষ্টি করবো আরো বেশি। এরপরে আপনার বর্তমান যে দেশের পরিস্থিতি, বর্তমান দেশের পরিস্থিতিটা যতই ভালো বলুন, এটা কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। আওয়ামী লীগের সাথে মানুষের যে একটা দ্বন্দ্ব, আওয়ামী লীগের সাথে সমন্বয়করা আর বিএনপির, এরা আওয়ামী লীগ কিন্তু একটা এগ্রেসিভ পজিশনে আছে, যদিও তারা আত্মগোপনে থাকে। সুযোগ পাইলে কিন্তু তারা বড় ধরনের দুর্ঘটনা ঘটাইল। একজন মানুষের এখানে মিটিং মিছিলের মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটায়, একটা স্টেপ করে, তাইলে আপনার এটা কিন্তু এই রাষ্ট্রের উপরে দুষ্টা বার্তাইব, কারণ রাষ্ট্র এটার আয়োজনকারী। এবং ঈদ শোভাযাত্রা রাষ্ট্র তো উৎসাহিত করার কোনো সুযোগই আমি দেখি না। আমার দৃষ্টিতে এটা একদম নিষিদ্ধ করা উচিত। কারণ ঈদের সময় যেহেতু দেশের নাজুক পরিস্থিতি থাকে, এবং এটা ধর্মীয় বাধ্যবাধকতার কোনো বিষয় না, এটা কোনো ফরজ সুন্নত নফলের বিষয় না, এটা ধর্মীয় একটা ফেতনার সৃষ্টি হইব। এই কারণে এটা নিষিদ্ধ করার দরকার। যেহেতু এবার 24-এর নতুন স্বাধীনতা হিসাবে এটা করা হয়েছে, এটা আমার যদিও পছন্দ না, তবে এটা যাতে এখানেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে গেলে এটা কিন্তু বাঙালি জাতির জন্য এবং ঈদের জন্য একটা কলঙ্কিত বিষয় দাঁড়াইব 2 দিন আগে অথবা পর। সবাইকে ধন্যবাদ।